রঞ্জন করবার মন কিছু কথা থাকে, তাহলে সেখানে এসে লোক উপস্থিত হয় বা তারা শোনে। কিন্তু এর কথা শুনবার লোক খুব বিরল। অনেক কথা শুনতে গেলে কিছু আঘাত পেতে হবে, তবে ভগবানের কথা শোনা যাবে, নচেৎ শোনা যাবে না। আজকে লেখাপড়া শিখবার জন্য স্বর্ণামর্কের কাছে পাঠিয়েছেন। দাম, ভেদ, দণ্ড ইত্যাদি শিক্ষা করবে। সেই জন্য হিরণ্যকশিপু পাঠিয়েছে। তাদের তখন জানে না, বলছেন সে প্রহ্লাদ কিরকম যাকে পাঠ শুনতে পড়তে পাঠালেন, বলছেন প্রহ্লাদ নয়কোবিদম। প্রহ্লাদ নীতিবিদ, নীতি সম্বন্ধে যার বিশেষ জ্ঞান আছে, সেই হচ্ছে প্রহ্লাদ। প্রকৃষ্ট রূপে না আল্লাহ, যে সত্যই আনন্দেতে ভরপুর, সে হচ্ছে প্রহ্লাদ। তাকে পাঠিয়েছেন পড়বার জন্য স্বর্ণামর্কের কাছে। অসুর বালকগণ পড়ছেন। স্বর্ণামর্ক যেটা বলছেন, সেখানে বলছেন যে যত্তত্র গুরুনা প্রক্তং শুশ্রুবে অনুপপাত ন সাধু মনসা মেনে সপরা সদ্গ্রহাস। তত্র গুরুনা প্রক্তম, গুরু যেটা বলছেন শুনছেন, মন দিয়ে শুনছেন, পড়াচ্ছেন তাই পড়ছেন। যেমন ক ক বলছেন, খ খ, সেই রকম যা পড়াচ্ছেন তাই তিনি বলে যাচ্ছেন অন্যান্য অসুর বালকগণের সহিত। কিন্তু নসাধু মনসা মেনে হিরণ্যকশিপু যে পাঠালেন পড়বার জন্য, যা পড়াচ্ছেন তার গুরু, সেটাকে সাধু বলে তিনি মনে করলেন। কিন্তু মনসা মেনে, মনে মনে তিনি সেটাকে সাধু বলে মনে করলেন না। কেন? বর্ষীয় বালক, কি জ্ঞান তার আছে? সৎ পর, এই যে অসৎ, কথা, এটা আমার, এটা অন্যের। প্রহ্লাদ এই যে বুঝলেন যে এটা অসাধু কথা, সে মনে মনে সেটাকে সাধু বলে মনে করলেন না, কিন্তু সেখানে কিছু বললেন না। স্বর্ণামর্ক মনে করলে যে আমি তো পড়িয়েছি, একদিন খুব ভালো পড়ানো পড়িয়েছি, এখন ওর বাবার কাছে নিয়ে গেলে, ও যখন ওর বাবা ওকে জিজ্ঞাসা করবে, তখন ও যখন বলবে আমার শেখানো কথাগুলো,
তাহলে আমরা ওর বাবার কাছ থেকে পুরস্কার এখন নিয়ে যাই। প্রহ্লাদকে সাজিয়ে গুজিয়ে হিরণ্যকশিপুর কাছে নিয়ে গেল। এতদিন গুরুগৃহে থেকে যা পড়েছ তার মধ্যে যেটাকে সাধু বলে মনে করেছ সেটি আমার কাছে বল। বলে মনে করেছো সেটি আমার কাছে বল। দেখুন, প্রশ্নের কাছে ভয়ানক গোলমাল আছে। আর প্রশ্নটা এমনি যে প্রশ্নের উত্তরে প্রহ্লাদের স্বরূপের পরিচয়টা সেখানে হয়ে যাবে। প্রহ্লাদ কি বলছেন? তৎসাধু মন্যে সুরবর্জ দেহি নাম। দেখুন, কথা বলবার অনেক আছে, কিন্তু সব বলতে গেলে সময় অনেক দরকার, কিন্তু আমি সংক্ষেপ করে দিচ্ছি। সাধু মন্যে সুরবর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়া অসদ গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনং গত যদ্ধরিমাশ্রয়। খুব আন্ডারলাইন করবেন কথাটা। তৎসাধু মন্যে সুরবর্জ, কোথায় নীতিবিদ প্রহ্লাদ? নীতি কোথায় গেল? নীতি তো গেল, নীতিকে তো পদাঘাত করলেন প্রহ্লাদ। কেন? হিরণ্যকশিপু তার পিতা, বাবা, কিন্তু বাবা বলছে না তো, বাবাকে বাবা বলছে না, কি বলছে? অসুর বর্জ্য, অসুরগণের মধ্যে তুমি একটি শ্রেষ্ঠ অসুর। এটা কি নীতিবিদের কথা হলো? প্রহ্লাদ নয়কোবিদম, গালাগালি করলেন। এখন নাম করবেন না, আমার হরি কথা একসঙ্গে হয় না, শ্রবণটা বিদম। সে প্রহ্লাদ বলছেন তৎসাধু মন্যে, সেটিকে সাধু বলে মনে করি। হে অসুরবর্জ্য, অসুর গণের মধ্যে শ্রেষ্ঠ অসুর সদা সমুদ্বিগ্ন ধিয়াম। প্রধারী যারা, এই যে আমরা সকলে এই দেহটাকে ধারণ করে এসেছি, দেহটা কিন্তু আমার নয়, এটাকে ধারণ করেছি, দিতে হবে। ঘরটা আমার নয়, যে ঘর করেছিল সে তো আমার সঙ্গে, আমার কীর্তনে যেত, খোল বাজাত, সে কোথায় চলে গেছে? তার ঘর তো পড়ে আছে। অতএব এগুলো কোনোটাই আমার নয়, আমাদের নয়। যেটাকে নিয়ে আমরা এসেছি, বহু মানন করছি, আমি অমুক, আমি তমুক, সব শতগ্রহা। কেন? আমরা অসৎ বস্তুকে গ্রহণ করে বসে আছি। অসৎ কাকে বলে? অসৎ
বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে শত, বলেছেন কিনা? সতেতে অভাব নাই, যেটা সদ্বস্তু তাতে অভাব নাই। অভাব শব্দটি কেন প্রয়োগ করেছে? তাতে অভাব নাই বলছেন। আমরা তো দেখছি আছে তাতে। দেখুন এই যে ফুলের মালাটা কি সুন্দর রং, আচ্ছা এই রংটাই ফুলের, তো স্বীকার করবেন কি না এটা ফুলের বলে? ফুলের, কিন্তু এটা থাকবে কিছুদিন পরে, এই রংটা চলে যাবে, থাকবে। অতি সুন্দরী নারীকে বিবাহ করে আনলো, কিরকম মেয়েকে বিয়ে দিয়েছি আমার ছেলের সঙ্গে, দেখুন তো, ওরা খুব সুন্দর। কিন্তু এই সৌন্দর্যটা তার থাকবে কি না? সৌন্দর্যের অভাবটা তাকে দেখিয়ে দেবে। তারপরে এমন অবস্থা তার হবে যে তার কাছে আর কেউ লোক যেতে চাইবে না, তার স্বামীও যেতে চাইবে না। অনেক টাকা দামের কাপড় কিনে আনলেন, পরলেন, বাহ কি সুন্দর কাপড়, কি সুন্দর জামা, আদর করলেন, গুছিয়ে টুছিয়ে ইস্ত্রি করে রাখলেন, সব করলেন। এখন কিছুদিন পরে কাপড়টা ছিঁড়ে গেল, তখন তাকে তার স্ত্রীর কাছে দিয়ে দিচ্ছেন, এই এটা নাও, এটা নিয়ে ঘর মুছো। কাপড়টাকে নেতা করে দিল। এখন কাপড়টা যদি বলে, এ কি করছো তুমি, আমায় কত আদর করতে, কত ভালোবাসতে, আমাকে জড়িয়ে থাকতে, তুমি আমাকে এরকম ভাবে নেতা করে দিচ্ছ ঘর মুছবার জন্য। বলে হ্যাঁ, তোর যে রূপ ছিল, তোর যা গুণ ছিল, তোর যা ছিল সেগুলো সব কাজ চলে গেছে, নাই কিছু, তোকে আর ব্যবহার করা যাবে না। খুব ভালো করে বুঝতে, লেপটাকে কত ভালোবাসি আমরা, লেপ শীতকালে তাকে জড়িয়ে শুয়ে থাকি, মনে করছে যে আমাকে কত ভালোবাসে, শুয়ে থাকে আমাকে। এখন গরম পড়ে গেল, তখন লেপটাকে দড়ি দিয়ে বেঁধে উপরে তুললি, বেঁধে দিল। তো লেপটা বলছে কি করছো আমাকে, হ্যাঁ তুমি আমাকে কত ভালোবাসতে, আমাকে জড়িয়ে শুয়ে থাকতে, আর এখন দড়ি বেঁধে তুলে দিচ্ছ তুমি আমাকে। বলে হ্যাঁ, তোর থেকে যে সুখ পেতাম না, সে সুখটা আর এখন তোর থেকে পাওয়া যাবে। তোকে জড়িয়ে শুয়ে থাকলে আমি মারা যাব, মরে যাব। গীতাতে বলেছেন, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে, গীতা গান শঙ্করাচার্য, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে স্বয়ং ইতি সংসার স্ফুটতর দোষ কথমীয় মানব তব সঙ্গ। যখনই মানুষ জন্মেছে তখনই মরেছে, তখনই মরেছে। গীতাতে বললেন, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যত তস্মাৎ অপরিহার্যর্থে নত্যং শোচিত মত। যখনই জন্মেছে তখনই মরেছে। কি ব্যাপার, কোথায়? আমরা তো মরিনি এখনো, যারা আছি বসে। মরে গেছে শব্দের অর্থ কি? মনে করুন যদি একজনের 60 বৎসর পরমায়ু, পরমায়ু তার 60 বৎসর,
30 বছর হয়ে গেছে, বয়স হয়ে গেছে 30 বছর। তো 30 বছর সে মরেছে না 30 বছর তার বেঁচেছে? চিন্তা কর। 60 থেকে 30 চলে গেছে, আর রয়েছে 30 বছর। এই 30 বছরের মধ্যে অর্ধেকটা ঘুমেতে যাবে, আর অর্ধেকটা খাওয়া দাওয়া হ্যান ত্যান ইত্যাদিতে চলে যাবে। তারপরে বল হরি হরি বল হবে তো, হয়ে যাবে। এই জন্য কোনটি মানুষ নিরুদ্বেগে বাস করতে পারছে না। সদা সমুদ্বিগ্ন ধিয়া, সর্বদা উদ্বিগ্ন চিত্ত। আহা বসে আমার কিছু হাতটা কেরম করছে, আহা আমার পাটা কেরম করছে, আহা আমার মাথাটা কেরম করছে, আহা আমার চোখটা কেরম করছে। এ সকলেরই মুখে শুনতে। এমন একটি লোক পাওয়া যাবে না সে বলবে যে আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, খুব শান্তিটা আছে, বলতে পারে। সর্বদা উদ্বিগ্ন, সদা সমুদ্বিগ্ন ধিয়া। কেন? যেহেতু অসৎ গ্রহার, অসৎ বস্তুগুলোকে গ্রহণ করেছে। এই গ্রামে যারা বাস করছেন তাদের 100 বছর 150 বছর পূর্বে এরা ছিল না, যারা ছিল তারা কেউ নেই। স্থানটা কিরকম তার? এখানে যে আসলাম, কেন আসলাম? আত্মপাতং গৃহমন্ধ কূপম। গৃহটাকে অন্ধকূপ বলেছে। কুয়া, কুয়া, অন্ধকূপ। এখানে আত্মপাত হচ্ছে, নিজেকে নিজে শেষ করে দিচ্ছি। মানুষের শ্রেষ্ঠত্ব কেন? পশু যা করছে মনুষ্য তো তাই করছে, শ্রেষ্ঠত্ব কেন? দুটো কুকুরই রাস্তায় সঙ্গ করছে, আপনারা গিয়ে বলুন এই অসভ্য, রাস্তায় করতে আছে এসব কাজ, যা ঘরের মধ্যে যা করবি যা। তার কান আছে কিনা? আপনার কথাটা, শব্দটা তার কানে প্রবেশ করবে কিনা? সে কি কুকুরকে নিয়ে ঘরের মধ্যে চলে যাবে? যাবে না, কখনো যাবে না। কিন্তু তার মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, সমস্ত। কিন্তু এই যে মনুষ্য জন্ম, এটা সমস্ত জন্ম অপেক্ষা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জন্ম বলছি আমি, চিন্তা করবেন, বুঝবেন। Remember, he married. After 3 days, his wife expired. I say, you enjoy her, he can enjoy. Why not? বাংলায় বলে দিই, একটা ছেলে বিয়ে করে আসে, 3 দিন হলো বিয়ে করেছে, 3 দিন পরে স্ত্রীটা মরে গেল, পড়ে আছে দেহটা। তখন বলছে কেউ যে তোমার তো স্ত্রী ভোগ করতে যাও না, তাকে সে ভোগ করতে যাবে? যাবে না। কেন যাবে না? অল অর্গান আর দ্যাট, ভোগের বস্তুগুলো সবই আছে তার, কেন যাচ্ছে না? কেন? তার মধ্যে চেতন নাই।
জিনিসটা বুঝি। চেতন নাই বলে ভোগ করতে যাচ্ছে না, পারছে না। বলতে পারেন, পূর্বপক্ষ করতে পারেন যে পশুদের মধ্যেও তো চেতন আছে, তাদের যখন স্ত্রী মরে যাচ্ছে কি মেয়েটা মরে যাচ্ছে তখন কেন সঙ্গ করছে না? আর ভোগের যে বোধটা, যাকে ইংরেজিতে বলছে এনজয়মেন্ট, সে বোধটা প্রতিটি চেতনের মধ্যে রয়েছে। তাহলে মানুষ শ্রেষ্ঠ কোথায়? কিসে শ্রেষ্ঠ হয়ে গেল মানুষ? চিন্তা করতে। এই জন্য চেতনকে ভাগ করেছেন আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকচিত চেতন, পূর্ণ বিকচিত চেতন, এতগুলি ভাগ করেছে। আচ্ছাদিত চেতন হচ্ছে বৃক্ষপ্রস্তর। এই গাছের জীবন আছে, তবে এর গ্রোথ হচ্ছে, বাড়ছে। পাহাড়ের জীবন আছে, পাথরের। অনেকে বলবেন পাথরের কি করে জীবন থাকে? মনে হয় জার্মানিতে গিয়েছিলাম, জার্মান, আমি তো ফরেন গিয়েছি, লন্ডন, জার্মান, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হল্যান্ড, বেলজিয়াম, বার্মা, সব জায়গায় গিয়েছি। তো সে জার্মানিতে যখন গিয়েছিলাম তখন আমাকে জার্মান বলল, সে লেকচার টেকচার শুনে বলল, স্বামীজি আপনি এই পাহাড়টাতে এই রোপওয়েতে করে এই পাহাড়ের উপরে যান, দেখবেন পাহাড়কে আপনি যা খেতে দেবেন সে খাবে। বলেনি, এটা তো আমরা পাঠে বলিনি, প্রত্যক্ষ করি নাই। তো বলে আপনি আজকের খানিক দুধ নিয়ে যান, সেখানে ঢাল দেবেন। রোপওয়েতে করে গেলাম, যে পাহাড় বরফে ঢাকা, বরফ পড়ছে, এই বালির মতন পড়ছে আকাশ। একটা জায়গায় পাথরটা রয়েছে। তখন আমাকে একজন বললে, আমি জিজ্ঞেস করলাম এই যে কেনে আপনি দুধটা দেন, দেখেই দিলাম, ঢালছে আস্তে আস্তে করে, চপ 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 করে করে গ্রহণ করে। তারপরে হল সংকুচিত চেতন। সংকুচিত চেতন কারা? না, পশু পক্ষী। পাহাড় আর গাছ এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারে না। আমেরিকাতে এমন গাছ আছে, আফ্রিকাতে কোন জন্তু নিচ দিয়ে চলে গেলে ডালটা তার নেমে পড়ে তাকে খেয়ে নেয়। পাতার মধ্যে যদি কোনো পাখি বসে, পাতাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। পাখিটাকে খাওয়া হয়ে গেলে পাতাটা খুলে যাবে, হাড়গুলো পড়ে যাবে। পশু-পক্ষী ঘুরে বেড়ায়, হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে। সংকুচিত চেতন। একটা জিনিসের অভাব শেখায়। কিসের অভাব? বলছেন বিবেকহীন, বিবেক নাই। মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, বিবেক বলে একটা জিনিস দিয়েছেন, যার জন্য মনুষ্যের মূল্য, দাম মনুষ্য জীবনের। পশু পক্ষী বিবেকহীন, বিবেক দিয়েছে সন্দেহ না। তো জন্ম হয়েছে, তার মধ্যে মনুষ্য জীবন হচ্ছে শ্রেষ্ঠ। লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম।
কিন্তু অনিত্যম। এই মুকুলিত চেতন থেকে মানুষ আরম্ভ হল, বুঝবার চেষ্টা করে। মুকুল পরে বিকচিত, বিকচিতর পরে পূর্ণ বিকচিত। এর মধ্যে মানুষকে আবার ভাগ করছেন। কতক মানুষ আছে তারা নীতিহীন নিরীশ্বর, নীতিও মানে না, ঈশ্বরও মানে না। পাঠ শুনতে বসে ঘুমাচ্ছে, কটা হয়েছে এখন ঘুমাচ্ছে। ভগবানের কথা শুনতে গেলে ঘুম আসে। নিরীশ্বর, নীতিও মানছে না, ঈশ্বরও মানছে না। আবার কন্যার সঙ্গ করছে, আমার মনে কাছাকাছি নিজ কন্যা, তার বাচ্চা হলো, লোক সব গিয়ে ধরল তাকে, এরকম কাজ করেছ। তার উত্তরে সে বলছে যে গাছ লাগিয়েছিলাম আমি, ফল হয়েছে, আমি খাবো না ফল। জগতে দুর্নীতিতে ভরা, এনি হাউ টু এনজয়, কেবল ভোগ করতে পারলে। অতএব অনেকগুলি মানুষ আছে তারা নীতিও মানে না, ঈশ্বরও মানে না। কতকগুলি মানুষ আছে নৈতিক নিরীশ্বর, নীতিকে মানে কিন্তু ঈশ্বরকে মানে না। কতকগুলি মানুষ আছে শেষ্যর নৈতিক, ঈশ্বরকে মানে কিন্তু নীতির অধীন বলে মানে। আবার সেই তার মধ্যে দুটো ভাগ করেছেন, কল্পিত শেষ্যর আর বাস্তব শেষ্য। অনেকে বলেন ভগবান বলে কিছু নাই, সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পন। সাধকের হিতের জন্য ব্রহ্মের রূপ কল্পনা করতে হয় মাত্র, তাই রূপ কল্পনা করতে। এক দল আছেন বাস্তব শিষ্য, না ভগবান আছেন, আমার মধ্যেই ভগবান আছেন, অনুপরণু পরমাণুতে ভগবান আছেন, তিনি সর্বব্যাপক। অন্যয় ব্যতিরেক আভ্যাম যৎসাৎ সর্বত্র সর্বদা। অন্যয় ব্যতিরেক মুখেতে সর্বত্র সর্বদা ভগবান বিরাজমান। তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সর্বত্র অন্যয় ব্যতিরেক ভাবেতে ভগবান সর্বত্র বিরাজমান। ভগবানকে বাদ দিয়ে কোন বস্তুর এক্সিস্টেন্স সত্তা থাকতে পারে না। জড় বলুন, চেতন বলুন, প্রত্যেক বস্তুটা আছে, ভগবান আছেন বলে, কারণ তার সত্তাই দেখা যায়। যেমন ইংরেজিতে বলছে, দিস মান্ডেন ফেনোমেনা perverted reflection of the transcendental world. এখানে যারা বসে আছে কেউ নিজেকে প্রমাণ করতে পারবেন না। কি মেয়ে ছেলে কি বেটা ছেলে কেউ প্রমাণ করতে পারবে যে আমি অমুক লোক। কি করে প্রমাণ করবেন? আপনি আপনার মুখটা দেখতে পাচ্ছেন, তবে আপনি দ্রষ্টান দেখছেন, দেখতে পাচ্ছেন না, দেখছেন না। তো যে বস্তুটাকে দেখতে পাচ্ছেন না তাকে তো স্বীকার করবেন না বলছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানকে স্বীকার করবেন। তা আপনার মুখ তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনার পেছনটা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনার পেছন নাই, তাহলে আপনার মুখও নাই, পেছনও নেই।
খান কোন দিক দিয়ে, খাবেন কোন দিক দিয়ে? না থাকে তাহলে আপনি আপনাকে প্রমাণ করবেন কি দিয়ে? বিরাট একটা যদি আয়না রাখেন, সেখানে কিছু দাঁড়ান, আমার এইটা কি সুন্দর মুখটা, আমার কিরকম দেখতে সুন্দরী আমি দেখো। প্রমাণ করছে কে? দর্পণটা, যাকে ইংরেজি বলছে রিফ্লেকশন। রিফ্লেকশনটা প্রমাণ করছে আপনাকে, আপনাকে প্রমাণ করে দিচ্ছে রিফ্লেকশন যে তুমি আছো, আপনার সত্তা থেকে প্রমাণ করে দিচ্ছে। কিন্তু রিফ্লেকশনটা আপনাকে বাদ দিয়ে নয়, আপনাকে বাদ দিয়ে কখনো ছায়াটা পড়তে পারে না। কিন্তু যার ছায়া পড়ছে সেটা আস্বাদনীয় না যে ছায়াটা পড়ছে সেইটা আস্বাদনীয়? একটা রসগোল্লা ধরলেন